হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা ইউনিট 3 যে চ্যাপ্টারটা পড়ছি এখন সেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। এটা হচ্ছে 11 ভিডিও। এই ভিডিওতে আমরা চৌম্বক পদার্থের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব এবং সেই শ্রেণীবিভাগের তিনটে যে ক্লাস রয়েছে কিংবা তিনটে যে শ্রেণীবিভাগ রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাদের ধর্ম সংক্রান্ত এবং তাদের পার্থক্য। আমাদের এটা পুরোটাই থিওরিটিক্যাল, এখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নেই। তো এটা বইতে তোমরা ছায়া প্রকাশনীর বইতে 402 পেজ থেকে 404 পেজ অবধি রয়েছে। আমি চেষ্টা করছি সবগুলো পয়েন্ট এক্সপ্লেন করার, যাতে করে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। তো সবচেয়ে প্রথমে আমি বলি যে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ফার্স্ট সায়েন্টিস্ট, যিনি বহিস্থ চৌম্বক ক্ষেত্রে পদার্থের বিহেভিয়ার কিংবা পদার্থ কিভাবে আচরণ করছে, চৌম্বক পদার্থ, তার উপরে ভিত্তি করে উনি পদার্থকে, শুধু চৌম্বক পদার্থ বলবো না, যে কোনো পদার্থই হোক, তার ভিত্তিতে পদার্থের তিনটে শ্রেণীবিভাগ করেন। কি কি না, একটা হচ্ছে পরাচৌম্বক পদার্থ, যাকে আমরা বলি প্যারাম্যাগনেটিক। দ্বিতীয় হচ্ছে তিরস্চৌম্বক পদার্থ, যাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। তৃতীয় হচ্ছে অয়স্চৌম্বক পদার্থ, যাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। এই তিনটে হচ্ছে ক্লাস, শ্রেণীবিভাগ কিংবা শ্রেণী চৌম্বক পদার্থ কিংবা পদার্থে। আমরা একটা একটা করে আলোচনা করবো এই ভিডিওতে, আর তাদের শেষে আমরা এই পয়েন্টগুলোকে একসাথে জড়ো করে তাদের পার্থক্য আলোচনা করব, যাতে করে আমাদের এইচএস পরীক্ষার ক্ষেত্রে স্পেশালি এখান থেকে কিছু ছোট প্রশ্ন রয়েছে অনেকগুলোই, 1 নম্বরে স্পেশালি, সেগুলো আলোচনা করব। এইখানে সবচেয়ে প্রথম আমাদের আলোচনা সেটা হচ্ছে পরাচৌম্বক পদার্থ, যাকে আমরা বলি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই পদার্থের বৈশিষ্ট্য কি না, পরাচৌম্বক যারা পদার্থ হয় তাদের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান 1 থেকে 1.001। তাহলে বুঝতেই পারছো, 1 কিংবা 1-এর সামান্য বেশি, খুব একটা লার্জ ভ্যালু নয়, কিন্তু এরকম মান হয়ে থাকে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। দ্বিতীয়ত, আমাদের চৌম্বক গ্রাহিতা কিংবা আমরা যাকে চৌম্বক প্রবণতা বলেছিলাম, সেই চৌম্বক প্রবণতার মান 10⁻⁻⁴ অর্ডারের কিংবা তার থেকে কম, মানে এটাই বলতে পারো হাইয়েস্ট মান। তাহলে পজিটিভ, কিন্তু খুব বেশি মান কিন্তু নয়। উদাহরণ প্রচুর রয়েছে, আমি শুধু কয়েকটা তুলে ধরছি। এইখানে তোমরা ধাতুদের নাম দেখতে পাচ্ছ, এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, প্লাটিনাম রয়েছে, অনেকগুলো মৌল রয়েছে, সোডিয়াম রয়েছে, টিন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে ইত্যাদি। আবার কিছু লবণ রয়েছে দেখতে পাচ্ছ, কপার সালফাইড রয়েছে, ফেরিক ক্লোরাইড রয়েছে, ইভেন গ্যাসের স্টেট থেকে অক্সিজেন, বায়ু, এগুলো নাম রয়েছে, আরো প্রচুর নাম রয়েছে, আমি জাস্ট কয়েকটি বললাম। এটার বলার কারণ হচ্ছে পরাচৌম্বক পদার্থ, কঠিন, তরল, গ্যাস তিনটি অবস্থাতেই পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কঠিনের নামও রয়েছে, এদের দ্রবণ নিলেই তরল হয়ে যাবে, আর গ্যাসের অবস্থাতেও পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে পরাচৌম্বক পদার্থের মূল যে ক্যারেক্টারিস্টিক্স, আমাদের ফিজিক্সের দিক থেকে বললে এটা। এইবারে এক একটা পয়েন্ট করে এর আচরণ কিংবা বিহেভিয়ার সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। সবচেয়ে প্রথম যেটা তোমাদের আমি বই অনুসারে পরপর পয়েন্টগুলো এক্সপ্লেন করব, তোমাদের বইতে যেটা ফার্স্ট যে পয়েন্টটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে একটা শক্তিশালী ইউ আকৃতি, আমরা অশ্বক্ষরাকৃতি চুম্বক নিলাম। এইরকম একটা অশ্বক্ষরাকৃতি চুম্বক নিয়ে সেখানে আমাদের একটা পরাচৌম্বক পদার্থ, মানে পরাচৌম্বক চৌম্বক পদার্থকে রাখা হলো। কিভাবে না, মুক্তভাবে তাকে প্লেস করলাম। মুক্তভাবে রাখার পর কি হবে, মুক্তভাবে রাখার পর কি হয় না, পরাচৌম্বক যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডটা, সে সোডিয়ামের হোক, অ্যালুমিনিয়াম হোক, যাই হোক, শুধু পরাচৌম্বক পদার্থের তৈরি হলেই হবে। সে এই NS মানে এই অশ্বক্ষরাকৃতি যে চুম্বক রয়েছে তার প্রভাবে সে কি হয় না, নিজেকে এই চুম্বক ক্ষেত্রে অভিমুখে নিজেকে অ্যালাইন করে কিংবা নিজেকে সজ্জিত করে, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, তোমাদের বইতে পেজ নাম্বার 402 তে দেখতে পারো। তাহলে এটাকে এরকম আমরা একটা ঝুলিয়ে
যদি টেস্ট করি সে মুক্তভাবে ঝুলে এইরকম আচরণ করবে। এরকম আচরণের থেকে কি বুঝবো? না, এটা বুঝবো যে পরাচুম্বক যে দণ্ড কিংবা পদার্থ কোন চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয়, সে যদি অসম চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে কি হবে না চেষ্টা করবে দুর্বল অংশ থেকে, দুর্বল অংশ ইন দ্য সেন্স যেখানে চৌম্বক ক্ষেত্রে প্রভাব একটু কম, তাহলে দুর্বল অংশ থেকে প্রবলতর অংশ মানে যেখানে চৌম্বক ক্ষেত্রের প্রভাব বেশি কিংবা চৌম্বক ক্ষেত্র শক্তিশালী সেই অংশের দিকে চলে যাওয়া। তো এইখানে এই ডায়াগ্রাম থেকেও সেটা আমরা বুঝতে পারছি যে সে চৌম্বক ক্ষেত্র বরাবর নিজেকে আকর্ষিত কিংবা আকর্ষণ বল অনুভব করছে এই চুম্বকের দরুন, তাই সে চৌম্বক ক্ষেত্র বরাবর নিজেকে সজ্জিত করছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের এইচএস পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, রিসেন্টলি পসিবলি 2018 তে প্রশ্ন ছিল 2 মার্কসের। সেটা হচ্ছে যে আমরা কোন একটা পরাচৌম্বক পদার্থ দিয়ে তৈরি ধরো একটা গোলককে আমরা একটা অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। এরকম অসম চৌম্বক ক্ষেত্রে রাখার ফলে কি হবে এটা ডায়াগ্রাম ড্র করে বিভিন্ন ক্ষেত্রে সে পরাচৌম্বক হোক কি তিরস্চৌম্বক হোক পরীক্ষাতে ড্র করতে দেয় 1 মার্কস করে। তো আমাদের শুধু ড্র করতে হবে, সেখান থেকে যে সিদ্ধান্তগুলো নেব সেটা আমাদেরও কাজে লাগবে, অনেকগুলো এন্ট্রান্সেও কাজে লাগবে। সেটা হচ্ছে মাথায় রাখবে তোমরা, যেহেতু পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে আমরা মিউ আর এর মান জানি 1 কিংবা 1 সামান্য বেশি হয়। তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের একটু আগে যে দুর্বল অংশ থেকে চৌম্বক ক্ষেত্রে প্রবলতর অংশের দিকে কিন্তু আকর্ষিত হয় কিংবা সরে যায়। অর্থাৎ বাইরে যে চৌম্বক ক্ষেত্র যে বলরেখাগুলো থাকবে, সাপোজ আমি মাঝেরটা এমনি প্লেন আঁকলাম, তাহলে কি হবে না যখনই সে পরাচৌম্বক পদার্থের কাছাকাছি আসবে তখন কিন্তু তার দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এরকম এরকম। এর অর্থ আমি এটা বোঝাতে চাইছি যে বাইরে যে বলরেখাগুলো রয়েছে সেই তুলনায় তোমরা ক্লোজ আনবে, বাইরে চৌম্বক যে ক্ষেত্র রয়েছে যে বলরেখাগুলো রয়েছে তার তুলনায় এগুলো রেখা একটু কাছাকাছি বেশি, আর একটু ভালো করে আঁকলেই হবে, তোমরা স্কেল পেন্সিল নিয়ে আনবে। তো এই ক্ষেত্রে দেখো কাছাকাছি হয়ে যাওয়ার জন্য তাহলে আমরা বলতে পারি, তোমরা দেখবে পেজ নাম্বার 403 তে রয়েছে, তাহলে আমরা এইখান থেকে এই ইনফারেন্সটা নিতে পারি যে বাইরের যে চৌম্বক ক্ষেত্র রয়েছে কি চৌম্বক প্রবল যে H রয়েছে আর ভেতরে যে চৌম্বক ক্ষেত্র B রয়েছে, B এর মান কিন্তু H এর থেকে বেশি হচ্ছে। কি করে বুঝলাম না চৌম্বক বলরেখাগুলো দেখো কাছাকাছি চলে এসেছে কিংবা ঘন সন্নিবিষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই B এর মান সামান্য হলেও H এর থেকে কিন্তু বেশি। তার কারণ আছে, আমরা B ইকুয়ালস টু মিউ H পড়েছি, এই B ইকুয়ালস টু মিউ H এর মধ্যে যেহেতু মিউ এর মান 1 এর অন্তত সমান কিংবা বেশি, তাই কিন্তু H এর তুলনায় B এর মান কিন্তু বেশি। তাহলে বহিস্থ চৌম্বক প্রাবল্যের তুলনায় এই পরাচৌম্বক পদার্থের ভেতরে চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু অধিক কিংবা বেশি। তো এই ড্রয়িং এর জন্য তোমরা 1 মার্কস পাবে, আর এটা ক্লোজ হবে, তার মানে দুর্বল থেকে প্রবলতর অংশের দিকে কিন্তু যাচ্ছে। তাহলে এটা গেল পরাচৌম্বক পদার্থের এই আচরণের কথা। এইবারে হচ্ছে এই পরাচৌম্বক পদার্থের যে আমরা ড্রয়িং করলাম, এইখানে একটা প্রশ্ন যে কাই বলে আমরা একটা টার্ম পড়েছিলাম যেটাকে আমরা লিখেছিলাম k/ρ, অর্থাৎ যে একক ভরের যে চৌম্বক প্রবণতা সেইটা আমরা k/ρ দিয়ে প্রমাণ করেছিলাম, মানে বলেছিলাম। আর এখানে এই k কে আমরা বলতাম কি না চৌম্বক প্রবণতা। এই চৌম্বক প্রবণতা যে কাই এক্সপ্রেশন রয়েছে একক ভরের জন্য, এইটা কিন্তু উষ্ণতার উপরে কিন্তু নির্ভরশীল। সেই সূত্রটা হচ্ছে কাই ইকুয়ালস টু c/t, আরেকটা হচ্ছে কাই ইকুয়ালস টু c/t θ। এই দুই সূত্রের ক্ষেত্রে বলি এইটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মানে পরাচৌম্বক পদার্থ কিন্তু পরাচৌম্বক গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে
পরাচুম্বক কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। প্রুফ, ডিটেলস এগুলো আমাদের নেই, এগুলো কলেজ লেভেলের সিলেবাস, আমাদের উচ্চ মাধ্যমিক শুধু জানলেই হবে। এই সূত্রকে বলা হয় কুরি সূত্র, বিজ্ঞানী কুরির নাম অনুসারে। আর এটি হচ্ছে উষ্ণতা, তাহলে বুঝতেই পারছো উষ্ণতা বাড়লে কাজের মান কমে, কিংবা ভাইস ভার্সা। সি হচ্ছে কুরির ধ্রুবক। এইখানে একটা নতুন রয়েছে থিটা, একে আমরা বলি কিউরি টেম্পারেচার, কুরি উষ্ণতা। পরাচৌম্বক পদার্থের কুরি উষ্ণতা, এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি স্বাভাবিকভাবে এই যে কাইয়ের যে মান থাকছে সেটা উষ্ণতার উপর নির্ভরশীল। নেক্সট যে পয়েন্টটা আমাদের রয়েছে সেটা আমাদের যেটা জানতে হবে, কোন ইউ আকৃতির নল আছে, সাপোজ এরকম আমরা ইউ আকৃতির নল নিলাম, সেই নলের মধ্যে সমান পরিমাণে তরল নিলাম। কিরকম তরল? পরাচৌম্বক পদার্থযুক্ত তরল। সাপোজ এটা কপার সালফেট দ্রবণ নিলাম, তো পরাচৌম্বক পদার্থ। এইখানে একটা উত্তর মেরু দক্ষিণ মেরু এইভাবে প্লেস করলাম, তাহলে চৌম্বক ক্ষেত্র বুঝতে পারছো এইখানে রেখেছি। তো এইখানে সৃষ্টি করা হয়েছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র রাখার আগে কিংবা চুম্বকটা রাখার আগে লেভেল সমান ছিল, এইভাবে ব্যবস্থা করা আছে। যখনই তোমরা চৌম্বক ক্ষেত্র রাখবে তখন দেখবে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা বেড়ে এই দিকটা কমে যাবে আর এই দিকটা বেড়ে যাবে, অর্থাৎ দুর্বল অংশ থেকে প্রবল অংশের দিকে কিন্তু যাচ্ছে। এটা কিন্তু পরাচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য। তাহলে আমরা ডায়াগ্রাম দেখেও কিংবা কোনো প্র্যাকটিক্যাল রুমে এই আচরণটা দেখে বুঝে যাব যে তরলটা নেওয়া হয়েছে সেটা পরাচৌম্বক পদার্থযুক্ত তরল। তো তোমাদের বইতে মোটামুটি পরাচৌম্বক পদার্থে যা বৈশিষ্ট্য ছিল সবগুলোই আলোচনা আমি করলাম, তার মধ্যে একটা ছাড়া সেটা বলি। এটা তরলের জন্য যেরকম বললাম, যদি গ্যাসীয় পদার্থ হয় আর এখানে যদি গ্যাসীয় পদার্থের বুদবুদগুলো বেরোতে থাকে, সে কিন্তু এই চৌম্বক ক্ষেত্র যে রয়েছে তার যে মুখ রয়েছে অভিমুখটা রয়েছে ডিরেকশন রয়েছে সেই বরাবর কিন্তু বুদবুদটা বেরোবে। তো তোমরা দেখবে বইতেও বলা রয়েছে যে গ্যাসটি চৌম্বক ক্ষেত্র অভিমুখ বরাবর ছড়িয়ে পড়ে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যে বরাবর সেই বরাবর সে অভিমুখটা পাওয়া যায়। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাইট সাইডেরটা, যেটাকে আমরা বলি তিরস্চম্বক পদার্থ। একইভাবেই আলোচনা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তিরস্চম্বক পদার্থের মধ্যে যে ফার্স্ট যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে মিউ আর এর মান কিংবা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কেমন হয়। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান একের থেকে ছোট হয় এবং এই চৌম্বক গ্রাহিতা কিংবা চৌম্বক প্রবণতার মান ঋণাত্মক হয়। পয়েন্ট টু বি নোটেড, ঋণাত্মক হয় আর মানটা ওই রকমই, সেটা পজিটিভ ছিল 10⁻⁴, ঋণাত্মক এবং ক্ষুদ্র। আগের বারের মতোই এই তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কঠিন তরল গ্যাস সকল অবস্থাতেই তিরস্চম্বক পদার্থ কিন্তু পাওয়া যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে জিঙ্ক আছে, কপার আছে, আমাদের সিলভার আছে, তো দুবার লেখা হয়ে গেছে সিলভার রয়েছে, তার সাথে আমাদের গোল্ড রয়েছে, সীসা রয়েছে, পারদ রয়েছে, তরল অবস্থা তরল দেখতে পাচ্ছ, জল রয়েছে, গ্যাসীয় অবস্থার মধ্যে হাইড্রোজেন রয়েছে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এই তিরস্চম্বক পদার্থের যে প্রপার্টিটা মানে ডায়াম্যাগনেটিক যে প্রপার্টিটা, এটা খুবই ক্রুশিয়াল আমাদের জন্য জানা। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল ম্যাগনেটিক প্রপার্টি, অর্থাৎ সকল পদার্থের মধ্যে তিরস্চম্বক ধর্ম বজায় থাকে। তাহলে তোমরা বলতে পারো তাহলে পরাচৌম্বক পদার্থে তোমার সোডিয়ামের নাম ছিল, তো সোডিয়ামের মধ্যে কি তিরস্চম্বক পদার্থ কিংবা তিরস্চম্বক যে ধর্ম সেটা কি আছে? অবশ্যই আছে। তিরস্চম্বক পদার্থের যে উৎসটা সেটা হচ্ছে যে ইলেকট্রন আমাদের নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, যে অরবিটাল মোশন, কক্ষীয় যে গতি, তার দরুন সৃষ্টি। তোমরা পরে উঁচু ক্লাসে গেলে ফিজিক্স নিয়ে পড়লে জানতে পারবে। তো সেটা তো সবার মধ্যেই রয়েছে, তার জন্যই অরিজিনেশনটা কিংবা উৎপত্তি। তো আমরা কেন তাহলে তিরস্চম্বক আলাদা একটা ক্লাস বলছি না, কারণ হচ্ছে যে চৌম্বক পদার্থের মধ্যে পরাচৌম্বক ধর্ম কিংবা অয়স্চম্বক ধর্ম বেশি হয়ে যায় তখন এই তিরস্চম্বক ধর্মটা চাপা পড়ে যায়, সেই জন্য সেটা কিন্তু সেটা শো করে না। যেখানে ডমিনেন্স থাকে তিরস্চম্বক ধর্মের তারা এই সব উদাহরণগুলো। তাহলে কঠিন তরল গ্যাস তিন ক্ষেত্রে কিন্তু আমরা পাই। এবার প্রশ্ন হচ্ছে এই তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে যখন তাকে আমি কোন একটা অশ্বগ্রাহী চুম্বক নিলাম এরকম,
এই চুম্বকের মধ্যে মুক্তভাবে একটা দণ্ডকে যখন আমি ঝুলিয়ে দিলাম, কিরকম দণ্ড? তিরস্চম্বক পদার্থ দ্বারা তৈরি একটা দণ্ডকে যখন এরকম ঝুলিয়ে দিচ্ছি, তখন কি ঘটনাটি ঘটে? না, ঘটনাটি এরকম ঘটে, সে আর আগের বারের মতো চৌম্বক ক্ষেত্রের অভিমুখে যেটা পদাচম্বক পদার্থে হয়েছিল সেই ঘটনাটা কিন্তু হচ্ছে না। সে কেমন হয়ে যাচ্ছে? চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, তোমরা বুঝতেই পারছো বলরেখাগুলোর ডিরেকশন কেমন, তার সাপেক্ষে লম্ব ভাবে থাকছে। তার একটা বড় কারণ হচ্ছে এটা নেগেটিভ ভ্যালু, আর মিউ আর এর মানও কি একের থেকে ছোট। তার মানে কি, তাকে যখন একটা অসম চৌম্বক ক্ষেত্রে রাখছি কিংবা কোনো চৌম্বক ক্ষেত্রে রাখছি, সে কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হচ্ছে নেগেটিভ ভ্যালুর জন্য, আকর্ষিত কিন্তু হচ্ছে না। এই জন্য সে কিন্তু ফিল্ড বরাবর মানে চৌম্বক ক্ষেত্র বরাবর সে কিন্তু থাকতে পারে না, লম্বভাবে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, একে যখন একটা অসম চৌম্বক ক্ষেত্রে রাখবো, তাহলে তার গতি প্রকৃতি কেমন হবে? সে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? না, সে প্রবল অংশ থেকে দুর্বল অংশের দিকে যাওয়ার চেষ্টা করবে আর হালকা বিকর্ষিত হবে এই নেগেটিভ ভ্যালুর জন্য। তো এটা সবাই মনে রাখতে হবে। একই প্রশ্ন যেটা আমাদের এইচএস এ রয়েছে, যে একটা তিরস্চম্বক পদার্থকে যখন আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, ধরো একটা তিরস্চম্বক পদার্থের তৈরি একটা গোলক, সেই ক্ষেত্রে সেই বলরেখার পরিস্থিতি কি দাঁড়াবে? না, বলরেখার পরিস্থিতি এরকম দাঁড়াবে, আগের বার যেরকম কাছে আসার চেষ্টা করছিল, এখন যেটা আমরা দেখব সেই বলরেখাগুলো কিন্তু এর থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, মানে কিছুটা কিংবা এরকম মিলবে। তাহলে আমি একটা রাফলি আঁকছি, তোমরা একটু ভালো করে আঁকবে। আমি বোঝানোর জন্য জাস্ট কি জিনিসটা হচ্ছে এরকম বলছি। তাহলে দেখতেই পাচ্ছ যে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে বাইরের তুলনায় যে বলরেখাটা। তাহলে দূরে সরে যাওয়ার যে প্রবণতা, তোমরা এটা পেজ নাম্বার 403 তে দেখতে পারো। এই যে দূরে সরে যাওয়ার যে প্রবণতাটা সৃষ্টি হয়েছে, এখান থেকেই আমরা বুঝতে পারছি, তোমাদের বইতে দেখবে এই যে পোর্শনগুলো রয়েছে এগুলো এরকম স্ট্রেট আঁকা রয়েছে, তো সেটা আঁকতে পারো, সেটা অসুবিধা নেই। কিন্তু মূল কথা যেটা রয়েছে যে এরকম স্ট্রেট আঁকতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে যে দূরে সরে যাওয়ার প্রবণতাটা থাকে, যেটা পরাচম্বক পদার্থের মধ্যে থাকে না। অর্থাৎ প্রবল অংশ থেকে দুর্বল অংশের দিকে যাওয়ার প্রবণতা। এর থেকে এটা বুঝতে হবে যে মিউ আর এর মান যেহেতু একের থেকে ছোট, বাইরের চৌম্বক প্রাবল্য যদি h হয় আর ভেতরে যদি চৌম্বক ক্ষেত্র b হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু b এর মান h এর থেকে কিন্তু কম, কারণ মিউ আরটা এর থেকে ছোট। আর আমরা জানি b হয় মিউ h, তাহলে এটা মাথায় রাখতে হবে। একই ভাবে আমরা কোন ইউ আকৃতির যদি নল নিই, এরকম এই নলের মধ্যে যদি সমান লেভেলে তরল রাখি তিরস্চম্বক পদার্থ নিয়ে, তারপরে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি এখানে করলাম, তখন কি হবে? না, আগের বারে তোমরা দেখেছিলে তরল লেভেল কিন্তু উপরের দিকে উঠে গেছিল পরাচৌম্বক পদার্থে তরলের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে এটা ডাউন হয়ে যাবে নিচের দিকে, এই ক্ষেত্রে উঠে যাবে। তাহলে বুঝতেই পারছো প্রবল অংশ থেকে দুর্বল অংশের দিকে কিন্তু তরলের লেভেল উঠে গেল। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে মিউ আর লেস দ্যান 1 এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে বিকর্ষণ হচ্ছে। কিন্তু মনে রাখবে পরীক্ষাতে শর্ট প্রশ্ন একটা রয়েছে, ইমরান এইচএস রয়েছে, এন্ট্রান্সে রয়েছে, তিরস্চম্বক যে পদার্থ, যে কোনো চৌম্বক পদার্থের সবচেয়ে মৌলিক চৌম্বক ধর্ম কিন্তু একজনই, সেটা হচ্ছে তিরস্চম্বক পদার্থ। প্রত্যেকটি পদার্থের মধ্যে তিরস্চম্বক ধর্ম রয়েছে, কারো ক্ষেত্রে সেটা হয়তো প্রদর্শিত হচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে অন্য ধর্মের জন্য, বাকিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হয় তারা তিরস্চম্বক পদার্থের শ্রেণীতে এমনিও যুক্ত রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে তিরস্চম্বক পদার্থের এই কাই এর ভ্যালু কিংবা কে এর ভ্যালু যাই বলো না কেন, আমি কাই এর থেকেই বলবো, যেটা আমরা জানি কে বাই রো কিংবা কে এর ভ্যালুর কথা যদি বলা হয়, এগুলো কিন্তু উষ্ণতা কিংবা বহিস্থ চৌম্বক ক্ষেত্র কারো উপরে নির্ভর করে না। পয়েন্ট টু বি নোটেড, পরাচৌম্বক আর অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে যেরকম এর একটা নির্ভরশীলতা রয়েছে, সেই নির্ভরশীলতা কিন্তু এর ক্ষেত্রে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু নেই। তার মানে হচ্ছে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে টেম্পারেচারের উপরে কোনো নির্ভরশীলতা কিন্তু নেই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, মানে উষ্ণতার উপর নির্ভর করে না। উষ্ণতা নির্ভর না করার জন্য এটা কিন্তু উষ্ণতা পরিবর্তনে কোনো রকম ভ্যারিয়েশন কিংবা পরিবর্তন হয় না। তোমাদের এখানে বইতে এই 403 পেজে যা যা ছিল আমরা সেটা আলোচনা করলাম।
এবারে আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে এই অয়স্কচুম্বক পদার্থ সম্পর্কে। তো অয়স্কচুম্বক পদার্থ যেটা আমরা এখানে হেডিং রয়েছে 3 নম্বরে, অয়স্কচুম্বক পদার্থ সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আমাদের তিনটে নাম সবচেয়ে কমন, এমনিও 5টে মৌল রয়েছে, আমাদের গ্যাডোলিনিয়াম রয়েছে, আমাদের ডিপসিয়াম রয়েছে, এই ডিসপোজিয়াম রয়েছে। তো এই 5টা মৌল আয়রন, নিকেল, কোবাল্ট, ডিসপোজিয়াম এবং গ্যাডোলিনিয়াম, আর ইস্পাত এবং বিভিন্ন সংকর ধাতুগুলো রয়েছে। তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। অর্থাৎ এই যে মিউ আর এর মান যেটা আগের ক্ষেত্রে দেখলে তোমরা একের কম কিংবা একের সামান্য বেশি, এই ক্ষেত্রে কিন্তু একের থেকে অনেক বেশি। কিরকম না 200 থেকে 2000 অবধি কিন্তু হতে পারে। তাহলে বুঝতে পারছো কত হাই ভ্যালু হচ্ছে অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে। আর কে এর মান কিন্তু অনেকটাই এরকম অর্ডারও কিন্তু হতে পারে। এই জন্য দেখবে যে এই যে মানগুলো তোমাদের একটা ক্লাসিফিকেশন যে করা হয়েছে 405 পেজে, সেখানে দেখবে সেখানে 10⁶ এরও মান রয়েছে। তার মানে আমি এটা বলতে চাইছি যে আগেরটা থেকে কত বেশি হাই কিন্তু কে এর মান রয়েছে। 10⁴, 10⁵, 10⁶ এই রেঞ্জেও পাওয়া যাচ্ছে। তাহলে এর মধ্যে কত চুম্বকত্ব ধারণ ক্ষমতা থাকবে এখান থেকেই আন্দাজ করো। তো এই পদার্থের যেটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই ধর্মের কোনো অস্তিত্ব কিন্তু নেই। যেহেতু কঠিনের নির্দিষ্ট আকার থাকে, আর হায়ার ক্লাসে গেলে তোমরা জানবে যে হাইজেনবার্গ ইন্টারঅ্যাকশনের জন্য এই অয়স্কচুম্বক ধর্মটা আছে। সেই হাইজেনবার্গ ইন্টারঅ্যাকশন ধর্মটা কিংবা হাইজেনবার্গ ইন্টারঅ্যাকশন ধর্ম বলা ভুল হবে, এই হাইজেনবার্গ ইন্টারঅ্যাকশনটা তাদের ক্ষেত্রেই হয় যার ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি হয়। তো কঠিনের ক্ষেত্রে যেহেতু অণুগুলো কাছাকাছি হয়, সেই জন্য এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা শুধুমাত্র কঠিন কিংবা কেলাস্টার যাকে আমরা বলি যে ক্রিস্টালাইন কিংবা কঠিন পদার্থের ক্ষেত্রেই শুধু দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এদের ক্ষেত্রে আমাদের চৌম্বক গ্রাহিতা কিংবা চৌম্বক প্রবণতা তাহলে কি উষ্ণতার উপর নির্ভর করে? হ্যাঁ, উষ্ণতার উপর নির্ভর করে। এর বিহেভিয়ারটা একটু অন্যরকম আছে যে কাই এর মান টি এর সমানুপাতিক হয় যখন চৌম্বক ক্ষেত্র একটু দুর্বল থাকে, মানে উইক ম্যাগনেটিক ফিল্ড থাকে। আবার সেই কাই এর মান উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক হয়ে যায় যখন চৌম্বক ক্ষেত্র কিন্তু স্ট্রং হয়ে যায়। তার মানে একই রকম পদার্থের ক্ষেত্রে দু রকমের বিহেভিয়ার। এই জন্য বলা হয় জটিল প্রকৃতির সম্পর্ক, কোথায় বাড়লে বাড়ছে, কোথায় আবার বাড়লে কিন্তু কমেও যাচ্ছে। তো এরকম সম্পর্ক রয়েছে। এবার অয়স্কচুম্বক পদার্থের বৈশিষ্ট্য কি? নাকি যখন আমরা চৌম্বক ক্ষেত্রে রাখবো তখন তীব্রভাবে, যেহেতু মান দেখতে পাচ্ছ একের থেকে অনেক বেশি, সেটা হলো এর ভেতরে যদি আমরা একটা এই ভাবি তাহলে কি হবে, চৌম্বক রেখা একদম ডিপলি এর মধ্যে প্রবেশ করবে। তার মানে দূরে যাওয়ার চেষ্টাটা কিন্তু থাকছে না, তারা কাছাকাছি আসার কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যতই যাই তোমরা সবসময় চেষ্টা করবে এরকম কিন্তু ভেতরে গিয়ে কাছাকাছি আসা। যেটা আমি পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে দেখেছিলাম, এটা তার থেকেও স্ট্রংলি হবে। তো সেটা আঁকলেই হবে, শুধু আরো কাছাকাছি করতে হবে। অর্থাৎ ভেতরে যে চৌম্বক ক্ষেত্রের মান, বাইরে যে চৌম্বক প্রবলের মান, তাহলে ভেতরেরটা বাইরের থেকে অনেক গুণে বেশি হবে। সে 200 বা 1000 গুণও বেশি হতে পারে। কারণ সেই একই কারণ, B = μh হয়, আর μ এর মান যেহেতু একের থেকে অনেক বেশি, তাই B এর মান হয় h এর থেকে অনেক বেশি। এই একটাই কারণ যার জন্য অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে এই চৌম্বক বলরেখাগুলোর ভেতরে খুব ক্লোজ হয়ে যায়, সংখ্যা অনেক বেশি হয় বাইরের তুলনায়। তাহলে অয়স্কচুম্বক পদার্থের এটা একটা বৈশিষ্ট্য। অয়স্কচুম্বক পদার্থের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। অর্থাৎ তার মধ্যে চুম্বকত্ব অলরেডি আছে। কিভাবে না, তার ভেতরে যে বিভিন্ন অংশগুলো থাকছে তাকে আমরা ধরতে পারি যে একটা অয়স্কচুম্বক পদার্থ অনেকগুলো ডোমেইন নিয়ে তৈরি। তো ডিটেইলস ভাবে জানার প্রয়োজন নেই, তোমরা পরে কলেজ লেভেলে এবং মাস্টার ডিগ্রি লেভেলে জানতে পারবে। সেই অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা অয়স্কচুম্বক পদার্থ নিলাম। তো সেই পদার্থ যে নিলাম সেই পদার্থের মধ্যে আমরা কি বৈশিষ্ট্য দেখি না, অয়স্কচুম্বক পদার্থ তীব্রভাবে আকর্ষিত হয়। তাকে যখন বহিস্থ চৌম্বক ক্ষেত্র থেকে আমি সরিয়েও নেব, তারপরেও কিন্তু তার মধ্যে কিছু আবিষ্ট চুম্বকত্ব রয়ে যায়। একে আমরা বলি কিন্তু স্পন্টানিয়াস ম্যাগনেটাইজেশন।
তাহলে বুঝতে পারছো এর ধারণ ক্ষমতা বেশি। এর জন্যই তোমরা দেখবে সেই কাঁচা লোহা, ইস্পাত, এইগুলোকে কিন্তু আমরা কাঁচা লোহাকে তড়িৎ চুম্বক তৈরি করতে কাজে লাগাই। অন্য চুম্বক পদার্থ কিন্তু আমরা নিই না, কারণ এদের ক্ষেত্রে মিউ আর এর মান বেশি থাকার জন্য এরা কিন্তু চুম্বক পদার্থ, এরা অন্যরাও চুম্বক পদার্থ, কিন্তু এরা স্ট্রং ম্যাগনেটিক সাবস্টেন্স, যার দ্বারা আমরা কিন্তু সহজে চুম্বক তৈরি করতে পারবো। তাহলে অয়স্ক পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তোমাদের বইতে এইখানে যেটা আমি একটু আগে বললাম, কে এর মান অনেকটা বেশি পজিটিভ, মিউ এর মান বেশি, সেই পয়েন্টগুলো আলোচনা হয়ে গেছে। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা বললাম আবেশী চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নিলেও তার মধ্যে চুম্বকত্ব বজায় থাকছে, যেটাকে তোমাদের এখানে 7 পয়েন্টে রয়েছে আলোচনা ধারণ ক্ষমতা নিয়ে। কিন্তু 6 পয়েন্টে আমাদের আলোচনা হয়নি, সেটা হচ্ছে কুরি টেম্পারেচার। এই কুরি টেম্পারেচারটা কি জিনিস? কিউরি টেম্পারেচার না, এই কুরি টেম্পারেচার যেটা রয়েছে, যদি আমি এটাকে থিটা বলি কিংবা অনেকে থিটা সি বলে, এই কুরি টেম্পারেচার থিটা সি, সাপোজ আমি যদি কোন একটা পদার্থের ক্ষেত্রে বললাম 790 ডিগ্রি সেলসিয়াস, কারো ক্ষেত্রে হয়তো 15 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি? দু রকমের প্রশ্ন। কুরি উষ্ণতা কাকে বলে? কোন একটা পদার্থের কি মৌলের নাম বলে দিল, ধরো লোহা, লোহা কুরি উষ্ণতা 9 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি? তো দুটো জিনিস একসাথেই পড়া হয়ে যাবে। কুরি উষ্ণতা কিংবা কুরি তাপমাত্রা অয়স্কচৌম্বক পদার্থের ক্ষেত্রে পাওয়া যায়, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে এমনি থাকে। যে উষ্ণতায় কোন বস্তুকে, মানে বস্তু বলতে আমি এখানে বলছি অয়স্কচৌম্বক পদার্থ, তো সেই মৌল হোক যাই হোক, কি যৌগ হোক, সেই মৌলকে যখন আমরা উত্তপ্ত করব, যার যত উষ্ণতা, সেই উষ্ণতা বেশি যখন হয়ে যাবে, সে আর অয়স্কচৌম্বক পদার্থ থাকবে না, সে পরিণত হয়ে যাবে পরাচৌম্বক পদার্থে। অর্থাৎ কুরি তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা, যেই তাপমাত্রায় উত্তপ্ত করলে সেই অয়স্কচৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয়। তাহলে কারো যদি সাপোজ কোবাল্ট, তার ক্ষেত্রে মান রয়েছে এখানে 1100 ডিগ্রি সেলসিয়াস, লোহার ক্ষেত্রে রয়েছে 780 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লোহাকে 780 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে সে অয়স্কচৌম্বক পদার্থ থেকে পরাচৌম্বক পদার্থে পরিণত হবে। কিন্তু এমন ধারণা রাখবে না যে পরাচৌম্বক পদার্থ আর অয়স্কচৌম্বক পদার্থের মধ্যে কোনো রিলেশন রয়েছে কিংবা কোনো সম্পর্ক রয়েছে, তা নয়। এই দুটো স্বতন্ত্র আলাদা ঘটনা, কিন্তু আমরা উষ্ণতা পরিবর্তন করে তাকে কনভার্ট করছি, কিন্তু এর অর্থ এটা নয় কোনো উত্তপ্ত পদার্থকে, এই মৌলকে আমরা শীতল করে তাকে অয়স্কচৌম্বক থেকে পরাচৌম্বকে রূপান্তরিত করতে পারবো, ওরকম কিন্তু হবে না। শুধু হিটিং করে আমরা তার স্টেটটা কিংবা ক্লাসিফিকেশনটা চেঞ্জ করছি, তাকে পরাচৌম্বক থেকে অয়স্কচৌম্বক পদার্থ থেকে পরাচৌম্বক পদার্থে তাকে রূপান্তরিত করতে পারি। তাহলে কুরি উষ্ণতা হচ্ছে সেই উষ্ণতা, যে উষ্ণতাতে অয়স্কচৌম্বক পদার্থকে উত্তপ্ত করলে সে পরাচৌম্বক পদার্থে কি হয়, কনভার্ট কিংবা রূপান্তরিত হয়ে যায়। তাহলে বৈশিষ্ট্য এখানেই শেষ। চৌম্বক পর্দা বলে একটা টপিক রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। এবারে একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এই যে তিনটে, যেটাকে আমরা এখনো মুছিনি, এই তিনটে ডিফারেন্স লেখা। তোমরা পেজ নাম্বার 405 দেখবে 12খানা পয়েন্ট রয়েছে। তাহলে পার্থক্য তুমি যে কোনো পয়েন্ট লিখতে পারো, কিন্তু আমি যা যা বৈশিষ্ট্য এখন আলোচনা করলাম সেখান থেকে তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো পার্থক্য। যেরকম তিনটের মধ্যে তোমরা লক্ষ্য করেছো, আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করছি, তোমরা 12টা পয়েন্টই পড়তে পারো। আমাদের যা পড়া হয়েছে সেখান থেকে 8-9টা পয়েন্ট এমনি তৈরি হয়ে যাবে। পরাচৌম্বক পদার্থে দেখেছিলে হালকা ভাবে আকর্ষিত হয়, এই বিকর্ষিত হয় চৌম্বক ক্ষেত্র দিয়ে, বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দিয়ে, তীব্রভাবে আকর্ষিত হয়। এদের ক্ষেত্রে মিউরের মান তোমরা দেখলে 1 থেকে 1.01 এরকম মান, মানে স্মল পজিটিভ। এর ক্ষেত্রে তোমরা দেখেছো মান কিরকম ছিল না, 1-এর থেকে ছোট। এই ক্ষেত্রে 1-এর থেকে যথেষ্ট বড়, 200 থেকে 2000 মতো হতে পারে। আবার আমরা পরাচৌম্বক তরলের বিহেভিয়ার দেখেছি, সেই আকৃতির নলে তাকে পয়েন্ট আগে নিতে পারে যে লেভেল নেমে যাওয়া, কিংবা এইরকম আচরণ তিনজনে দেখেছি যে ঘন সন্নিবিষ্ট হচ্ছে, সেটাও তুলনা করতে পারো। এছাড়া কি করতে পারি, এটা নতুন পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে হিস্টেরিসিস, যেটা আগের ভিডিওতে আমরা পড়েছিলাম। সেই হিস্টেরিসিস ধর্ম কিন্তু শুধুমাত্র একজনই দেখায়, আর সেই ক্ষয়টা কিন্তু একজনের ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে অয়স্কচৌম্বক পদার্থ। কারণ সেই আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখার যে ক্ষমতাটা, এটা কিন্তু বাকিদের মধ্যে সেরকম নেই, এর ক্ষেত্রে শুধু রয়েছে। তো এই ধর্মটা শুধু তারাই দেখায়, সেটা হচ্ছে অয়স্কচৌম্বক পদার্থ। তার ক্ষেত্রে এম আর এইচ এর মধ্যে যে ল্যাগ থাকা কিংবা পশ্চাৎবর্তিতা, সেটা কিন্তু লক্ষ্য করা হয়। এছাড়া আর কি আমরা করতে পারি না, কঠিন তরল গ্যাস তিনটেই স্টেটে এটা দুজন থাকে, কিন্তু অয়স্কচৌম্বক শুধুমাত্র কঠিন বস্তু কিংবা কঠিন পদার্থে দেখতে পাওয়া যায়। এছাড়া চৌম্বক বলরেখার যে অভিমুখটার কথা বললাম, সেটাকে তোমরা একটা
পয়েন্ট দিতে পারো। উষ্ণতার উপর নির্ভর করছে না কে এর মান কিংবা আমি কাই এর মান কথা বলবো, মানে একক ভরে চৌম্বকগ্রাহিতা কিংবা চৌম্বক প্রবণতা এর ক্ষেত্রে নির্ভর করে, এর ক্ষেত্রে জটিল ভাবে নির্ভর করে। আমরা দেখেছিলাম কখনো সমানুপাতিক কখনো ব্যস্তানুপাতিক। তাহলে অতগুলো পয়েন্ট নিয়ে দেখো মানে 5টা কি 6টা কিন্তু হয়ে যাচ্ছে। আর কি না, অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে 20 বিন্দু পাওয়া যায়, সেটা কিন্তু নির্দিষ্ট, সেটা কিন্তু আমাদের পরচুম্বক কিংবা তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর যে চৌম্বক ধারণ ক্ষমতা যেটা নিয়ে বললাম, যার জন্য তাদেরকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, সে তড়িৎচুম্বক তৈরি করা হোক কি ট্রান্সফর্মার কোর তৈরি করা হোক কি পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হোক, সেই ধারণ ক্ষমতাটা শুধুমাত্র কিন্তু অয়স্কচুম্বক পদার্থের মধ্যে রয়েছে। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো পার্থক্য আলোচনা করলাম, তোমাদের বইতেও রয়েছে। আরেকটা পয়েন্ট আমার মনে পড়ে গেল যেটা আমি আলোচনা করছিলাম, পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে ভেতরের যে চৌম্বক ক্ষেত্র সেটা বাইরের চৌম্বক প্রবলের তুলনায় সামান্য বেশি, অয়স্কচুম্বকের ক্ষেত্রে অনেকটা বেশি, এবং তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে সেটা কিন্তু কম ছিল। কেন কম ছিল না, মিউ এর মান যেহেতু কম। তো তোমরা পার্থক্যগুলো সবগুলো পড়ে রাখতে পারো, সব তো লাগবে না পরীক্ষাতে 1 কি 2 নম্বর প্রশ্ন, কিংবা স্পেসিফিক কোন শর্ট প্রশ্ন এখান থেকে হতে পারে যে 20 তাপমাত্রা থাকে এর মধ্যে কোন চৌম্বক পদার্থের ক্ষেত্রে, নির্দিষ্ট 20 তাপমাত্রা, সেটা কিন্তু শুধু অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে। তাহলে এই ভিডিওতে এই অবধি। আমরা নেক্সট ভিডিওতে এই চৌম্বক পর্দা নিয়ে আলোচনা শুরু করে তারপরের টপিকটাতে যাব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।